সন্ধ্যার নাস্তার জন্য আজকে এত পরিমাণে মোমো খাওয়ার ক্রেভিং উঠছিল। ফ্রিজ খুলে মাংস বের করে নিলাম অ্যান্ড আমি সবকিছু একটু রেডি করতেছিলাম মোমোয়ের জন্য। আমি মোমোয়ের পোটটাকে রেডি করে চলে গেলাম রুটি বানানোর জন্য। আমি তেল দিয়ে কোনো রকম একটা রুটি বানাইছি, দেন একটা বোতলের মুখ দিয়ে আমি ছোট ছোট করে কিছুটা পিস কেটে নিচ্ছিলাম। আর আজকে মোমো বানাতে গিয়ে খুবই মজার একটা কাহিনী হয়েছে। আমি ঠিক মতো শেপই দিতে পারতেছিলাম না, মানে অনেকদিন পর যেহেতু মোমোটা বানানো ট্রাই করতেছিলাম। লাস্ট কবে আমি মোমো বানাই খাইছি আমার একদমই মনে নাই। আই থিঙ্ক 2-3 বছর হয়ে গেছে মোমো বানাই না এর মধ্যে। আর তার মধ্যে বোকার মতো একটা কাজ করছি, আবার সেদ্ধ করছিলাম। সো দেখতে একটু খারাপ হয়েছে, বাট খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর রাতের বেলা একটু ডিনারের জন্য ডিম ভেজে নিচ্ছিলাম। আমার হাজবেন্ডের জন্য একটা ঝুরি ডিম ভেজে নিচ্ছিলাম। আর আমার আজকে টমেটো দিয়ে খুবই ডিম খেতে ইচ্ছে করতেছিল। মেনলি বাসায় যখন আমি ফ্রিজে টমেটো দেখছি, ওইটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি টমেটো দিয়ে একটা ডিম ভেজে খাই। সাথে আম্মু আলু ভর্তা আর ঘন করে ডাল করেছিল। আর আমি একটু মরিচ দিয়ে খুবই মজা করে খাচ্ছিলাম, খুবই শান্তি পাচ্ছিলাম। আর সকালে ঘুম থেকে আজকে একদমই উঠতে ইচ্ছে করতেছিল না, পরে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠলাম আর উঠে একটু আম কেটে নিচ্ছিলাম। সকাল সকাল আম খেতে ভালোই লাগে, তাই না? আর এখন দেখো আমার রুমের অবস্থা। লাস্ট 2-3 দিন একটু বাইরে ছিলাম, তার মধ্যে বৃষ্টি ছিল, কাপড়ও ওইভাবে ধোয়া হয় নাই। 2 দিন ধরে আপুকে দিয়ে কাপড় শুধু ক্লিন করতেছি, ওগুলার ভাঁজ করা হয় নাই। তো আজকে ভাবছি রুমগুলো একটু ডিপলি ক্লিন করব, দেন সবকিছু একসাথে ভাঁজ করে রাখবো। নর্মালি তো এভরিডে হচ্ছে রুম ক্লিন করা হয়, বাট আজকে চাচ্ছিলাম একটু ডিপলি ক্লিন করার জন্য। লাস্ট যেদিন হচ্ছে রুমটাকে ক্লিন করছিলাম, ওই দিন আমার হাজবেন্ড বাসায় ছিল, সো একটু প্যারা কম হয়েছিল। আর আজকে একা একাই করতেছিলাম, সো একটু প্যারা হয়ে যাচ্ছিল। আর আমি বুঝি না, এভরিডে রুম ক্লিন করা হচ্ছে, তার মধ্যেও এত ময়লা কই থেকে আসে। এগুলো ক্লিন করতে করতে আমার 12টা বেজে গিয়েছিল। দেন ভাবলাম একটু বেসিনটাও ক্লিন করে ফেলি। বেসিন তো দেখা যায় 2 দিন পর পরই ক্লিন করতে হয়, আর এবার হচ্ছে 3-4 দিন হয়ে গেছে তার মধ্যে এরকম অবস্থা। এরপর ছাদে চলে গিয়েছিলাম, ছাদে শুকনো কাপড় ছিল, তো ওগুলো একটু নিয়ে আসলাম। আর নিচে এসে আমি আমার সবচেয়ে বিরক্তকর কাজটা স্টার্ট করলাম, যেটা কিনা বেডশিট চেঞ্জ করা। আমার বেডশিট চেঞ্জ করতে এত বেশি বিরক্ত কাজ করে, বাট তারপরও কি করার, করতে হবে এগুলো। আর আমি অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে বেডশিটটা চেঞ্জ করে ফেললাম, অ্যান্ড এই যে এখন একটু মানুষের মতো মানুষ লাগতেছে। আর দুপুরে যখন ঘুমাতে যাব, আমার ভাগ্নি আমাকে ফোন দিছে যে মামি একটু বের হন, একটা জিনিস দেব। কয়েকদিন যাবত আমার এই প্যাশন ফ্রুটটা খাওয়ার জন্য অনেক ক্রেভিং হয়েছিল, তো ফাইনালি আমার ভাগ্নি আমাকে এনে দিছে। আর এটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম খাওয়ার থেকে। কক্সবাজারের ফ্রুটস যদি ঢাকায় বসে পাওয়া যায়, তাহলে এর থেকে আর বেটার কি আছে বলো। আর আমার পার্সোনালি প্যাশন ফ্রুট খেতে খুবই মজা লাগে। সো থ্যাংক ইউ সো মাচ ভাগ্নে এটা আমাকে দেওয়ার জন্য। একটু রেস্ট নিয়েছিলাম, এরপরে মনে হলো যে রেস্ট নিয়ে কোনো লাভ নাই, কজ অনেকগুলা কাপড় চোপড় জমছে, এগুলাকে সব ভাঁজ করে ঠিক জায়গায় রাখতে হবে। আমার 1 উইক পর পর কাপড়ে সবকিছু গুছাতে হয়, না হলে একদমই এলোমেলো হয়ে যায়। এত পরিমাণ কাপড় জমছিল, ওগুলা ভাঁজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এতক্ষণ কাজ করতে করতে আমার অনেক ক্ষুধা পেয়েছিল, সো ভাবলাম যে ঝটপট ওয়েতে একটা নাস্তা রেডি করে ফেলি। আজকে ভাবছি যে বাসা সবার জন্য একদম সাদামাটা একটা নুডলস রান্না করব, মানে আম্মু হচ্ছে এভাবেই খেতে লাইক করে। বাট আমি দেখা যায় মাঝে মাঝে একটু চিকেন বা একটু সবজি ইউজ করি, কিন্তু আজকে চাচ্ছিলাম কোনো কিছু ইউজ করব না। নুডলস যেভাবে রান্না করা হোক না কেন, ওইভাবে খেতেই মজা লাগে। মাঝে মাঝে দেখা যায় ডিফারেন্ট ভাবে ট্রাই করতে ইচ্ছে করে, সো তখন মাঝে মাঝে ডিফারেন্ট ভাবেই ট্রাই করে থাকি। আমি নুডলসটাকে একটু সেদ্ধ করে নিচ্ছিলাম, আর এই নুডলসটা সেদ্ধ হতে খুব একটা সময় নেয় না, সো খুব আর্লি সেদ্ধ হয়ে গিয়েছিল। পাশে আমি হচ্ছে সবকিছু একটু দিয়ে দিচ্ছিলাম, এগুলা একটু পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম। দেন এখানে আমি টমেটো ইউজ করতেছিলাম, আমি শুধু আজকে ভেজিটেবলের মধ্যে টমেটোটা ইউজ করতেছি। আর আজকে না একদমই বোকার মতো কাজ করি নাই, মানে আমি আলাদা ডিমটাকে ফেটে নিয়েছি। ওই দিন ভাত ভাজি করতে গিয়ে ডিমের যে অবস্থা হয়েছিল, ওইটার পর থেকে আমার শিক্ষা হয়ে গিয়েছে, মানে আমি আলাদা করে বাটিতে এরকম ডিম ফেটে নিচ্ছিলাম। আমি ডিমের সাথে নুডলসের জাস্ট একটু মশলা ইউজ করেছিলাম, দেন ওগুলা ভালো করে মিক্সড করে নুডলসটাকে দিয়ে দিলাম। এখন নুডলসের যে মশলাগুলো ছিল, ওগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিলেই আমার নুডলস হয়ে যাবে। আর এটা হইতে খুবই অল্প সময় লাগছে, বাট খেতে মজাই লাগছে। আমি সাথে একটু সস নিয়েছিলাম, সো আরো বেশি মজা লাগছে।
আজকে ভাবছি যে কোনো চা খাবো না সন্ধ্যার পর, বাট আম্মু আব্বুকে দিয়ে চা আনাইছিল, পরে আবার একটু চা খেয়ে নিচ্ছিলাম। মানে যত যাই হোক চা খাওয়া আর মিস হবে না। আর এই যে রাতে ঘুমানোর আগে আমি আজকেও আবার ডিসকনটা ট্রাই করেছিলাম, বাট আজকে আমার কাছে খেতে মজাই লাগছিল। আর আমার হাজবেন্ডও খাইছে। আমার হাজবেন্ড নর্মালি মজা না হলে কোনো কিছু খেতে চায় না, বাট আজকে সে খাইছে, তার মানে এটা মজা ছিল। নেক্সট হয়তো বা আবার ট্রাই করবো, যেহেতু আজকে মজা পেয়েছিলাম। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই বাই।